অসুস্থ সন্তানকে নিয়ে হাসপাতালে এসেছিলেন এক মা, কিন্তু চিকিৎসা নিতে এসে নিজেই যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের ৩ আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তদের হাতে নাতে ধরার দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কন্যা সন্তানের অসুস্থতার কারণে ৪ দিন আগে নাটোর পৌর এলাকার এক নারী তার শিশুকে নিয়ে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি হন। গত ৭ জুন রাত ১০টার দিকে ওষুধ দেওয়ার কথা বলে হাসপাতালের আউটসোর্সিং কর্মী অমিত তাকে ওয়ার্ড থেকে ডেকে নিয়ে যান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অভিযোগ অনুযায়ী পরে হাসপাতালের ৬ষ্ঠ তলার সিঁড়িঘরে নিয়ে ওই নারীকে যৌন নির্যাতন করা হয়। এ সময় অমিতের ২ সহযোগী অনিল ও প্রাঙ্গণ ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে পুনরায় যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। ওরা আমাকে মনে করেন, আমি নিচে দোতলায় দাঁড়াচ্ছিলাম, ওরা আমাকে জোর করে ওই চিংড়া আমাকে লিফটে নিচে নিয়ে যায়, আমার হাত ধরে নিয়ে গেছে, ওই ৬ তলায় নিয়ে গেছিল। নিয়ে যায় ও আমার সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করছিল। পরে ওই 2 চেংড়া গেছে, যায় ভিডিও করছে ওইসব করার পরে ওই 2 চেংড়া আমাকে হচ্ছে যে মানে হুমকি দিচ্ছে যে ওর সাথে যদি আমি বাজে ব্যবহার না করি তাহলে পরে ওরা সবাক দেখাবে ওই ছবি। ওইসব মানে ওই ছবি দেখায় আমাকে ভয় দেখানির পরে মনে করেন না আমাকে নিয়ে যায় ওইসব করছে জোর জবরদস্তি করে। এদিকে রাত প্রায় ২টার দিকে শিশু ওয়ার্ডের দায়িত্বরত নার্স ও ওয়ার্ড বয় শিশুটিকে দীর্ঘ সময় একা দেখতে পেয়ে তার মায়ের খোঁজ শুরু করেন। পরে দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ৬ষ্ঠ তলায় গিয়ে সংশ্লিষ্টদের খোঁজ পাওয়া যায় বলে জানা গেছে। এরপর তাদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হয়। যে আমাকে রেপ করছে বা ওরা ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করছে, কিন্তু এটা আমি তাদের মুখে শুনেছি। তারপরে ছেলের 3 জনকে ধরে নিয়ে এসে কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ ওই মেয়ের স্বামী গার্জিয়ানরা এসে এরা মামুলি কোনো ঘটনা না। ভুক্তভোগী নারী, তার স্বামী ও স্বজনদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের সামনে ঘটনার বর্ণনা দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের বক্তব্য মোবাইলে ধারণ করা হয়। এমনকি অভিযুক্তরা নিজেদের দায় স্বীকার করেন বলেও অভিযোগ রয়েছে। তবে পরে থানার সঙ্গে আলোচনা করে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয় এবং ভুক্তভোগী নারীকে পরিবারের কাছে পাঠিয়ে দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। হাসপাতালে নিরাপত্তার জন্য যায়, কিন্তু হাসপাতালে যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে যায়, এইসব করা, এইসব তো আমরা মানব না। এখন আমরা চাই একটা সফলে ওই ছেলের একটা বিচার। আমার বউকে আবার জিজ্ঞেস করলাম, জোর করে আমার বউ হচ্ছে আমাকে জোর করে টাইনে নিয়ে ওরা এনাতে এই করেছে। ঘটনার বিষয়ে দায়িত্বরত আনসার সদস্য বিভিন্ন তথ্য জানিয়েছেন। তবে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। চেম্বারে নিয়ে যাওয়ার পরে মেয়ে এবং 3 জন ছেলে তাদেরকে সম্মুখীনভাবে দেখা করে আপনার ওই ছেলে স্বীকার করে না। পরবর্তীতে যখন মেয়ে বললো যে তুই আমার প্রতি জবরদস্তি করছিস কিনা সেটা সত্যি কথা বল, তখন সত্যি কথা বললো। বলার পরে বলছে যে আর 2 জন তোর সঙ্গে ছিল তারা ভিডিও করছে কিনা সেটা বল, তখন ওই ছেলেগুলো স্বীকার করলো যে হ্যাঁ আমরা ভিডিও করছি। এদিকে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এরকম একটা খবর আমি পেয়েছি এবং ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। অফিসারও গিয়েছিল, কিন্তু ওখানে গিয়ে ভিকটিম পক্ষ যাকে যে কথা কথিত যে ভিকটিম পক্ষের কথা বলা হচ্ছে তাকেও পাওয়া যায়নি, তাদের পক্ষের কাউকে পাওয়া যায়নি। ওখানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অফিসাররা কথা বলে চলে আসছে। তবে এই বিষয়ে অভিযোগ দিলে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে রোগীদের স্বজনদের সঙ্গে এমন ঘটনার অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনের অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।